আসসালামু আলাইকুম। আমার প্রিয় আপু এবং ভাইয়ারা, কেমন আছেন আপনারা? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। সবাইকে রমজান মোবারকের শুভেচ্ছা। তো আলহামদুলিল্লাহ, বেশ কয়েকদিন অসুস্থ থাকার পর আজ অনেকখানি সুস্থ হয়েছি। তার জন্য আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। বেশ কয়েকদিন অসুস্থ ছিলাম, খাওয়া দাওয়া একদম করতে পারছিলাম না। প্রথম রোজাতে তো ইফতার সাহারি কোনো কিছুই আমি করতে পারি নাই। খাওয়ার জন্য আরও আমার গলার অসুবিধাটা বেড়ে গেছিলো। তো আজকে আলহামদুলিল্লাহ আমি অনেকখানি সুস্থ আছি আল্লাহর রহমতে, আপনাদের দোয়ায়। তো আজকে বিকালবেলা থেকে ভিডিওটা শুরু করছি। আশা করছি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। আর যারা এ পর্যন্ত ভিডিওটি দেখা শুরু করছেন, একটা লাইক দিয়ে কন্টিনিউ করবেন। তো আজকে গরু গোশত রান্না করব। সত্যি কথা বলতে আমি প্রথম রোজাতে কিছুই রান্না করিনি, শুধু মাছের তরকারি রান্না করে দিয়েছিলাম বাচ্চার আব্বুকে, যেহেতু আমি খেতে পারছিলাম না কোনো কিছু। আর আমার ছোটো ছোটো ছেলেমেয়েরা তারাও কিন্তু খাওয়া দাওয়া করে না ঠিক মতো, আর আমি খেতে পারছি না, তাই কোনো কিছুই রান্না করছিলাম না, ভালো লাগছিল না। তো আজকে আমি গরু গোশত রান্না করছি, ভালো হয়েছে তাই একটু রান্নাবান্না করে নিলাম। আর আমার অনেক আপুরা দেখি অনেক সুন্দর সুন্দর রান্নাবান্না করেন, অনেক সুন্দর করে ভিডিও করেন। তো সেক্ষেত্রে কিন্তু আমি দেখছি, আর আমার কাছে লোভও লাগছে, কিন্তু আমি রান্না করতে পারছিলাম না, খেতেও পারছিলাম না, ভালো লাগছিল না কিন্তু। তাই আজকে কিছুটা রান্না করে নিলাম। তো আমি গরু গোশতটা রান্না করব আজকে হাতে মেখে আর কি, বাগার দিয়ে রান্না করব না। তো হাতে মেখে আমি প্রেশার কুকারেই রান্না করব গরু গোশতটা, যেহেতু গরু গোশতটা ফ্রিজে ছিল, আর ফ্রিজে থাকলে কিন্তু অনেকটা শক্ত থাকে, সহজে সেদ্ধ হতে চায় না। তো এই যে আমার রান্না হয়ে গেছে, কিন্তু বিকালবেলা আমি রান্নাটা করছি, এটা আমি সাহারির জন্য রান্না করছি। সন্ধ্যার সময় আমরা অন্য ইফতারি বানাবো, তো অল্প পরিমাণে আমি ইফতারি বানাবো। কিন্তু দেখেন, আমি এখানে মসুরি ডাল ভিজিয়ে রেখে দিয়েছিলাম। তো আমার মসুরি ডাল দিয়ে কিন্তু পেঁয়াজু খেতে খুবই ভালো লাগে। তো আমি এখানে মসুরি ডালটা বেটে নেব আর কি, তবে হালকাভাবে আমি বেটে নেব, এত মিহি করে বাটবো না। ওই যে আধা ভাঙ্গা করে আমি বেটে নিয়েছি আর কি, পাটায় শিলপাটায় বেটে নিয়েছি। তো বেটে আমি সবগুলো মশলা দিয়ে পেঁয়াজুটা বানিয়ে নেব। এভাবে কিন্তু মসুরি ডাল তো পেঁয়াজু বানালেও খুবই মচমচা থাকে, তার সাথে কোনো দেখা গেছে যে চালের গুঁড়ো বা ময়দা ব্যবহার করা লাগে না, কোনো প্রয়োজন পড়ে না আর কি, এভাবেই কিন্তু হয়ে যায়। তো আমি সব কিছু মশলা দিয়ে দিচ্ছি, দিয়ে মেখে নেব এখন। কাঁচামরিচও কিন্তু সাথে দিয়ে দিয়েছিলাম, আমার ঘরে কিন্তু আগের কয়েকদিন আগে কাঁচামরিচ ছিল, তো কাঁচামরিচটা কিন্তু শুকিয়েও গেছিলো, তাই আমি দিয়ে এখন মেখে নিয়ে কড়াইতে একটু তেল দিয়ে দিলাম, দিয়ে এখন ভেজে নেব আর কি। তো আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর অলরেডি যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ইদানিং আমার বেশ সাবস্ক্রাইবার কেটে যাচ্ছে, জানি না কেন জানি এরকম হয়। প্রায় দিন 10-15 দিন যাবৎ শুধু দেখা যাচ্ছে যে উপরে উঠছে আবার নামছে, সেম অবস্থা। কয়দিন যাবৎ ধরে শুধু কেটে যাচ্ছে, আবার আগের জায়গাতে আসছে, আবার কেটে যাচ্ছে। তো আপনারা একটু ধৈর্য ধরতে পারেন, সাবস্ক্রাইবটা না কেটে একটা মেসেজ দিতে পারেন, ইনবক্সে কমেন্ট করতে পারেন, তাহলে আমি গিয়ে আপনাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে দিয়ে আসবো। ব্যস্ততা তো সবারই থাকে, আপনারা জানেন, আপনাদেরও আছে আমাদেরও আছে, অনেক সময় মনে থাকে না, ভুলে যাই। তো প্লিজ একটা কমেন্ট করে দিবেন আর কি, তো কমেন্ট করলে স্মরণে চলে আসবে। তো এই যে কথা বলতে বলতে আমার পেঁয়াজুটা বানানো হয়ে গেছে, আর এদিকে আমার ইফতারের সময়ও হয়ে গেছিলো, খুবই তাড়াহুড়া করছিলাম। আর এখানে আমি তুকমা দিয়ে শরবত বানিয়েছিলাম। তো আমার খাওয়া দাওয়া শেষ, অফ ক্যামেরায় আমি তাড়াহুড়োর জন্য ভিডিও করতে পারি না। এখানে আমি খাওয়া দাওয়ার পর দেখা যাচ্ছে থালি বাসন বের হয়েছিল, সেগুলো আমি ধুয়ে নিয়েছিলাম, আর টেবিলটা পরিষ্কার করে নিয়েছি। তো এই ছিল ভিডিও আমার আজকের মতন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।